তো হাই, এখন আমি দেখতে পাচ্ছ মাথায় আমার কোনো চুল নেই। যদিও এই অবস্থায় আজকেই তোমরা প্রথম আমাকে দেখছো, আর এর আগে আমি কোনোদিন মানে দেখাইনি আমার ফেসটা। আর যাই হোক, মানে চারদিকটা দেখো, পুরো জলে ভর্তি হয়ে গেছে চারদিকটা। আর আমরা এখন এসেছি তিনজন, আর চারদিকটা মানে সেই পরিস্থিতিও লাগছে, দারুণ লাগছে, মজা লাগছে। আর সবথেকে খারাপ লাগছে যারা এখানে আছে, যেমন হচ্ছে ওইখানে যে বাড়িটা রয়েছে, ওই বাড়িটার জন্য খুব খারাপ লাগছে। মানে পুরো মাঠের মাঝখানে এক বাড়ি, উপরন্তু চারদিকটা জলে ভর্তি। আর সব মাছ ধরছে এদিকে, চারদিকটা শুধু মাছ ধরছে, মানে যেদিকেই তাকাবে সেদিকেই সব মাছ ধরছে। আর এনে তো মানে পায়ে গজাল ঢুকে গেছে বলে একে টিটেনাস দিয়ে আনা হয়েছে, মানে ওরও আসার ইচ্ছা ছিল না আজকে। আর যখন বললাম যে জল বাঁধ দেখতে যাবো, তখন বাবু একদম তেড়ে মেরে উঠে চলে এসছে, চলো পিছুদা যাবো। যাই হোক, ওটা কি পুলিশ গাড়ি নাকি? ওটা মামুদা গাড়ি নয়। হ্যাঁ, যাই হোক। হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি নদীতে জল দেখতে। নদীর জলটা এদিকে আমার দেখতে দেখতে পুরো একদম পুরো নদী থই থই অবস্থা, পুরো সাদা আর সাদা। আমার গলা ভেঙে গেছে, আজকে আমি বেশি কথা বলতেও পারবো না, কারণ বিরাট একটা ইতিহাস হয়ে গেছে আমার। তো এখন আমরা যাচ্ছি জামালপুর। আর জামালপুর থেকে ব্রিজ থেকে তোমাদেরকে নদীটা দেখাবো। আর এখন নদীর পাশ দিয়ে যাচ্ছি, দেখো পুরো নদী একদম কানায় কানায়। আর কালকে আমাদের যে বাঁশের ব্রিজটা ছিল সেটাও ভেঙে গেছে। আর বিকেলবেলা ঠিক করেছি একবার অন্যদিকে যাবো। ওই জামালপুর ব্রিজটা কালকে একদম পুরো লেভেল হয়ে গিয়েছিল অনেকটা, আজকে তো তাও অনেক কমে গেছে। কিছু কথা বল, আমার গলা একদম বসে গেছে ভাই। তোদের কথা দেবো না, চিন্তা নেই, তোরা আমার সাথে তো গল্প কর। তোরা তো আমার সাথেও গল্প করছিস না। হ্যাঁ, এইদিকে নদীগুলো দেখ কি অবস্থা। তোদের ওইদিকে নদী আছে? দেখ আমাদের দিকে নদী আছে। আমাদের দিকে সমুদ্র আছে। চান করতে যাবে নাকি সমুদ্র আছে? হ্যাঁ, এই গাইস, এই আমাদের জামালপুরের ব্রিজ। তোর মুখের কাছে নিয়ে গিয়ে বল, নাহলে তোর কথাটা আসবে না। আমি বলে দিচ্ছি, তাই তো বলছি, বলবো না। দিনের বেলা তো কি আরে ভিড়, হ্যাঁ বিকেল বেলায় ভিড় হয়, ঠিক আছে, মানা যায়। কোন দিকে দাঁড়াবি, এদিকে না এদিকে? আউ দেখ, যা রোদ আইরি, কি করবি? এই তো দেখে দিয়েছি আবার। মেখেছে দেখা করবি। এবারে তবুও সেরকম হয় না, আগেরবারে কত জল হয়েছিল একটা। আগেরবার দুর্গা পুজোর সময়টা করে হয়েছিল না? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ওইদিকে দেখো, ওইদিকে 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 কত জল দেখ। এ বাপ রে! হ্যাঁ, সে সাদা বরফ আর বরফ। আমরা সেই সুইজারল্যান্ডে বেড়াতে এসেছি। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি প্রায় 10 কিলোমিটার পেরিয়ে উচিতপুর। আর ওখানে মানে সব আর কি ডুবে আছে, তাই তো? অবশ্যই। তো সেই কারণে আরো যাচ্ছি। আর এসছিলাম মানে গাড়ির তেল ভরতে, গাড়ির তেল না ভরে আগে ওইদিকে যাচ্ছি যে জল দেখতে। এখন জলটা আমাদের কাছে মেন উদ্দেশ্য। যদিও বিকেলবেলা আবার বেরোবো, কিন্তু এখন একবার চলে এলাম ঝপ করে, কারণ এদিকটা বিকেলবেলা আসবো না। আর বিকেলবেলা আসবো অন্যদিকে যাবো, আদমপুরের দিকে যাবো। আর চারদিকটা দেখতে পাচ্ছ গাইস, একদম জলে মানে থই থই হয়ে গেছে। যদিও আমরা দুদিন পর এসছি, এখন দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে, একদম ওয়েদার পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এটা দুদিন আগে যদি আসতাম তাহলে দেখতে পেতে যে আরো কি অবস্থা খারাপ। দেখো চারদিকটা, শুধু দেখো চারদিকটা, মানে এগুলো মাঠ না মানে দিঘি দিঘি হবে সেটাই এখন বোঝা মুশকিল। এই দিকটা দেখো, এই দিকটা দেখো গাইস, কি অবস্থা, একদম পুরো একদম জলে থই থই করছে, মানে শুধু সাদা আর সাদা, আর কিচ্ছু নেই। মানে এগুলো সব ধান রোয়া হয়ে গেছিল মনে হয় নাকি, এই যে টুকটাক মাথাগুলো শুধু দেখা যাচ্ছে ধানের, মানে ধান একটাও থাকবে নাকি হয়তো জানা নেই। কি অবস্থা, এটা ঘর বাড়িটা তো একদম ঘরে জল ঢুকে গেছে গাইস, দেখো। মানে এই যে যাদের রাস্তার ধারে বাড়ি, তাদের এইগুলো কি অসুবিধা, এই যে
এই জায়গাগুলো দেখো, বাড়ির ভেতরে জল ঢুকে গেছে। মানে আমরা তো জাস্ট মানে দেখতে এসেছি, এই দিকটা হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো পুরো একদম সাদা সাদা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন আমরা বরফের দেশে এসেছি। কোথায়? মানে তোমাদেরকে কোন দিকটা দেখাবো আমি সেটাই বুঝতে পারছি না, ডান দিকেও যা অবস্থা, বাঁ দিকেও একই সেম অবস্থা। এই দিকটা একদম পুরো, মানে দেখ এই দিকটা, এই দিকটা দেখ কি অবস্থা হয়েছে। মানে কোনটা খাল আর কোনটা জমি বোঝা মুশকিল এখানে। আরে এখানে একটা আমাদের খাল আছে, যেটা আদমপুরের ভেতর দিকে আছে দেখ খাল, সেই খালটা উঠছে এরকম অবস্থা। আর এই যে সেই খালটার কাছে আমরা যাচ্ছি, এই খালটা উঠছি আর কি। খাল আর জমি এক হয়ে গেছে মানে। গাড়ি তুলে ট্রায়াঙ্গেল লাগানো যেত, গাড়ির ট্রায়াঙ্গেল। লাবো 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 না, তো না বলবো আমি না এলে হয়তো এটা দেখতে পেতাম না, কি অবস্থা হবে। এটা অপরম থেকে করি একটা। বাইরে থেকে জল উঠছে, কারণ মাসির দিকটা ফুল ডুবে গেছে। সবথেকে নিচু। ওই দেখো গাইস, আমাদের ইউটিউবার দুটো নায়রা আছে। কোন দিকে যাবে? ওইদিকে। হ্যাঁ গাইস, আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। কি অবস্থা দেখো নবদা, আমাদের দিকে দিয়ে এরকম দুদিন পর এসছি তাই এখন। নবদা আমাদের দিকে যদি এরকম হয়, আমাদের দিকটা, তাহলে এই দিকগুলো কি হাল হবে? ওই দিকগুলো আরো নিচু, আরো বেশি হবে। এই কথা ডুবে তাও তো আমাদের এদিকে বৃষ্টি হয়নি ভালো, একদম রাস্তা শুকনো, কোনো মানে অন্য অন্য জায়গায় যে পরিমাণ জল হয়েছে আমাদের দিকে তার থেকে অনেক জল কম হয়েছে, শুধু আমাদের দুদিনের জলে এটা হয়েছে। জল বেরোতে এখন যা সময় লেগে যাবে। মানে দুধারটা শুধু সমুদ্র ভাই, সমুদ্রে বেড়াতে যাচ্ছে, মানে যাদের এই জলের মাঝখানে বাড়িগুলো রয়ে গেছে তাদের কি অবস্থা শুধু সেটাই ভাবছি। ওখানে একটা রাস্তা আছে, ওই রাস্তাটায় যাবি? যাওয়া যাবে কি ওই রাস্তাটায়? হ্যাঁ, হ্যাঁ গো, যা যা যাচ্ছে বাস। 3 জন মিলে যাওয়া যাবে? ডুবে যায়নি তো? দেখতে পাও না, দেখো বাইক আসছে। না গাড়ি তো আসছে, তাও এইখানটা প্রত্যেক বছর ডুবে যায়, তাও এবারটা মনে হয় উঁচু করেছে তাই রাস্তাগুলো। দেখো গাইস, দেখো ভাই যা কাটা নিচ্ছি সারা ফেলে দিয়েছি। জলের স্রোত আছে। আর হচ্ছে ঠিক আছে, তোদেরকে আমি ক্যামেরায় নিয়ে নিলাম। ওই দেখো, ওর দেখো, ওর দেখো, ওর দেখো। তো চারদিকটাই দেখো ভাই, মানে এখানে মাছ ধরার সিনটা দেখো, জাস্ট জুম করে দেখাচ্ছি। এগুলো মানে এক গলা প্রায়, মানে কোমরের উপরে জল এইগুলো।
আর এখানটা দিয়ে আমরা একসময় হেঁটে হেঁটে গিয়েছিলাম বিশ্বহরিতলায় পুজো দিতে। ঠাকুরতলাটা পুরো ডুবে গেছে, এইটা দিয়ে আমাদের বিশ্বহরিতলা যেতে হয়েছিল, উচিতপুরের যে বিশ্বহরিতলা সেইটা। চারদিকটা কি অবস্থা, শুধু জলে জল। তো হাই, এখন আমি দেখতে পাচ্ছ মাথায় আমার কোনো চুল নেই, যদিও এই অবস্থায় আজকেই তোমরা প্রথম আমাকে দেখছো, আর এর আগে আমি কোনোদিন মানে দেখাইনি আমার ফেসটা। আর যাই হোক, মানে চারদিকটা দেখো পুরো জলে ভর্তি হয়ে গেছে চারদিকটা। আর আমরা এখন এসেছি 3 জন, আর চারদিকটা মানে সেই পরিস্থিতিও লাগছে, দারুণ লাগছে, মজা লাগছে। আর সবথেকে খারাপ লাগছে যারা এখানে আছে, যেমন হচ্ছে ওইখানে যে বাড়িটা রয়েছে, ওই বাড়িটার জন্য খুব খারাপ লাগছে। মানে পুরো মাঠের মাঝখানে এক বাড়ি, উপরন্তু চারদিকটা জলে ভর্তি, আর সব মাছ ধরছে এদিকে, চারদিকটা শুধু মাছ ধরছে, মানে যেদিকেই তাকাবে সেদিকেই সব মাছ ধরছে। আর এই তো মানে পায়ে গজাল ঢুকে গেছে বলে একে টিটেনাস দিয়ে আনা হয়েছে, মানে ওরও আসার ইচ্ছা ছিল না আজকে। আর যখন বললাম যে জল বাঁধ দেখতে যাবো, তখন বাবু একদম তেড়ে মেরে উঠে চলে এসছে, চলো পিছুদা যাবো। যাই হোক, ওটা কি পুলিশ গাড়ি নাকি? ওটা মামুদা গাড়ি নয়। হ্যাঁ, যাই হোক। ভাই তোদের ইচ্ছা ছিল না দীঘা বেড়াতে যাবি? এই তো দীঘা চলেছি আমরা, দীঘাই তো দীঘা। তো বলছিস যে টাকা নাই যেতে পারবো না। তো এখানটা হচ্ছে দীঘার সমুদ্র সৈকতটা। আর যদি তোরা ঢেউ খেতে যাস, তাহলে ওই যে ওখানটায় মাছ ধরছিল, ওখানটা চলে যাবে, ওখানটায় ঢেউ খেলা। হ্যাঁ, ঢেউটা বেশ ভালো, একদম একদম। আর এই যে আর সুপার স্প্লেন্ডার গাড়ি এখানে দাঁড় কাটানো, ইয়ে রাহুল আর ইয়ে হ্যাঁ বড়ো, অর্থাৎ তুফান। ও কেটিএম মেরা জান হ্যাঁ ইয়ে। তো একে নিয়ে আমরা চলে এসেছি। আর আজকে দোকান মানে এসছিলাম, মেন কথা হচ্ছে পাতা কিনতে, আর পাতা কেনা না করে আমরা এখন এদিকে ঘুরতে চলে এসেছি। তো এখানে তুফান দেখতে গেছে যে ওই জায়গাটা কতটা জল, আর পুরো 1 কোমর জল এখানটাতে। ভাই ডুবে গেলে তুলতেও যাব না। এখানটা প্রচুর জল, মানে প্রায় মানে প্রায় বুক পর্যন্ত জল হয়ে যাবে, কারণ ওখানে একটা লোক দেখছিলাম, ওরই কোমরের উপরে জল, আর ও তো আরও ছোট। তো একদম পা ভিজিয়ে দিল ছেলেটা।